রাধে রাধে প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের কালিয়াদহ। এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল, কালিয়ানাগকে শিক্ষা দিয়েছিল। সেই দুর্লভ স্থানকে দর্শন করব, সেই ৫,০০০ বছর পুরানো কালিয়াদহ। দেখুন প্রিয় ভক্ত, এই গাছটি সেই ৫,০০০ বছর পুরানো কদম বৃক্ষ। শ্যামসুন্দর কৃষ্ণ এই গাছে উঠে, ওই উপরে উঠে কৃষ্ণ গাছ থেকে যমুনার জলে লাফ দিয়েছিল এবং যমুনায় বাস করত বিষাক্ত কালিয়া সর্প, যে পুরো যমুনার জলকে বিষাক্ত করেছিল। সেই সর্পকে ভগবান শ্রীকৃষ্ণ দণ্ড দিয়েছিল। কৃষ্ণ একসময় সখাদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে যমুনার ধারে লীলা করছিল। তখন সখারা বলছিল, কৃষ্ণ, কালিয়া সর্প যমুনার সমস্ত জলকে বিষাক্ত করেছে, তো তুমি কালিয়াকে দণ্ড দাও। তখন কৃষ্ণ তার হলুদ কালারের ধুতিটি ভালো করে কোমরে বেঁধে, ভগবান তার কোমরে বাঁশি রেখে এই গাছের উপরে উঠেছিল এবং সেই গাছ দিয়ে লাফ দিয়েছিল। আর তখন এভাবে কালিয়ার সর্পের উপরে কৃষ্ণ নৃত্য করেছিল। ভগবান হলো অনন্ত শক্তির মালিক। যদিও কালিয়া অনেক শক্তিশালী ছিল, ১০০টি ফণা ছিল, প্রায় ১০০টি ফণা ছিল কালিয়া সর্পের, কিন্তু ভগবান সেই একটি সর্পের উপরে উঠে কৃষ্ণ নৃত্য করেছিল আর কালিয়াকে তার দণ্ড দিয়েছিল। অবশেষে কালিয়া ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল, প্রার্থনা করেছিল। ভগবান তারপরে কালিয়া এবং তার পত্নীদের ক্ষমা করেছিল, কেননা কালিয়ার পত্নীরা ছিল ভগবানের ভক্ত, তাই ভগবান কালিয়াকে ক্ষমা করেছিল। দেখুন, অদ্ভুত দর্শন রয়েছে প্রিয় ভক্ত। এই দেখুন, দেখুন এখানে কি রয়েছে বোঝাটা মুশকিল। দেখুন প্রিয় ভক্ত, এভাবে এই গাছটার মধ্যেই অনেক অনেক অদ্ভুত দর্শন রয়েছে, কেননা এই গাছটি সেই সত্য যুগ থেকে রয়েছে। ভগবানের বাহন গরুড়দেব এই গাছের উপরে অমৃত রেখেছিল, অমৃত, তাই তো অমর হয়েছে এই গাছটি। আর তাছাড়াও ভগবানের স্বয়ং ভগবানের স্পর্শ লাভ করেছে, তাই ধন্য এই কদম বৃক্ষ। এই কদম বৃক্ষ কখনো মরে যাবে না, কেননা কৃষ্ণের স্পর্শ লাভ করেছে। রাধে রাধে।